আসসালামু আলাইকুম, এটি হলো JBL Charge for পোর্টেবল ব্লুটুথ স্পিকার। আর আজকের ভিডিওটা আমি করতে যাচ্ছি এটির আনবক্সিং এবং কি শর্ট রিভিউ। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতেছে আমি শাহাদাত হোসেন সজীব, শাহাদাত Dayout থেকে। সো প্রথমে বক্সটি ওপেন করলে দেখতে পাচ্ছি আমাদের স্পিকারটি, তার পাশে থাকতেছে একটি ব্ল্যাক কালারের প্যাকেট যার ভিতরে থাকতেছে কুইক স্টার্ট গাইড বুক এবং কি একটি USB Type-C কেবল। আমার হাতের এই স্পিকারটি হলো ব্ল্যাক কালার। স্পিকারটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল প্যাসিভ রেডিয়েটর, যার ফলে আপনি এই স্পিকারটি থেকে লাউড এবং ক্লিয়ার সাউন্ড পাবেন। স্পিকারটির বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এক কথায় বেস্ট। এটা সম্পূর্ণ বিল্ড কোয়ালিটি হলো রাবার, আর এটিতে ব্যবহার করা হয়েছে IPX7, যার অর্থ হলো এই স্পিকারটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। পানির ভিতরে আপনারা 30 মিনিট রাখতে পারবেন। JBL চার্জ পরে ব্যবহার করা হয়েছে 7500 mAh ব্যাটারি, আর এটি থেকে আপনারা ব্যাকআপ পাবেন অলমোস্ট 20 ঘন্টা। এই স্পিকারকে আপনারা পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করে আপনাদের স্মার্টফোনকে চার্জ দিতে পারবেন। স্পিকারের সামনে আপনারা পেয়ে যাবেন JBL এর লোগো ব্র্যান্ডিং, তার উপরে থাকতেছে কানেক্টর, মাইনাস, পাওয়ার বাটন, ব্লুটুথ প্লাস এবং কি প্লে বাটন। স্পিকারটির পিছনে থাকতেছে USB Type-A, 3.5mm অডিও পোর্ট এবং কি চার্জিং পোর্ট। এই স্পিকারের সাথে আপনাদের যে কোনো স্মার্টফোনে কানেক্ট করে একদম সহজ, ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে হবে আপনাদেরকে। JBL Charge 4 এ ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ভার্সন 4.2। আর এটির আরেকটি সুবিধা হলো JBL কানেক্টেড ইউজ করে আপনারা একসাথে 100টি JBL কানেক্ট করতে পারবেন। সো আমরা JBL Charge 4 এর কিছু সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখি। সো আমার মতে যারা পোর্টেবল একটি ব্লুটুথ স্পিকার খুঁজতেছেন তাদের জন্য JBL Charge 4 বেস্ট চয়েস হতে পারে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদাত হোসেন সজীব, শাহাদাত Dayout থেকে। আল্লাহ হাফেজ।